সংসারে থাকতে থাকতে মাঝে মধ্যেই বোর হয়ে যায়, তখন মন ভালো না লাগলে মায়াপুরে চলে আসি এভাবেই। আর এখানে আসা মানেই ফুল চার্জ নিয়ে যাওয়া, তাই না? রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। এখন 10:30 বাজে। এখন আবার মন্দিরে যাচ্ছি। সকাল থেকে দুবার মন্দিরে যাওয়া হয়ে গেছে, একবার মঙ্গল আরতি, একবার দর্শন আরতি। সব করা হয়ে যাওয়ার পর টিফিন খেয়ে একবারে বাড়ি চলে এসেছিলাম। রুমে একটু রেস্ট নেওয়ার পর আবার যাচ্ছি এখন মন্দিরেই, কেননা গুরু মহারাজের সাথে দর্শন করার ইচ্ছা আছে। তো আমরা যাচ্ছি লিফটে করে, গোগো আর আমি, আর ওরা সকলে মিলে সিঁড়ি করে এসেছে। বারবার ওঠানামা করতে গিয়ে পা ব্যথা হয়ে গেছে, আর ওদের ধৈর্য নেই লিফটের জন্য দাঁড়াতে। তো আমরা দাঁড়িয়েছিলাম, তারপর লিফট খালি হতে আমি আর গোগো চলে এসেছি নিয়েছে। চলো এখন মন্দিরের দিকে, কেননা আজকে গুরু মহারাজের সাথে দেখা করার ইচ্ছা আছে। 11টা থেকে মন্দিরেই গুরু মহারাজ আসেন দর্শন করতে, তখন আমাদেরও দর্শন হয়ে যাবে, সেই উদ্দেশ্যে আর রওনা দিয়ে। এর মধ্যে দুবার মন্দিরে আসা হয়ে গেছে। তো দর্শন আরতিও করেছিলাম, আর সকালে মঙ্গল আরতিও খুব সুন্দর দর্শন হয়েছে, খুব ভালো লেগেছিলো। তো টিফিনও খেয়েছিলাম সকালবেলা, রোল খেয়েছিলাম, চাউমিন খেয়েছিলাম। তারপর মন্দিরে আবার চলে এসেছি, কিন্তু এখানে এসে জানতে পারি যে মহারাজ 8টার সময় এসেছিলেন, দর্শন করে চলে গেছেন। তো 11টার সময় আর ক্লাস হবে না। তো তাই জন্য আমরা প্ল্যান করলাম যে গোশালায় যাই। তো আমরা সকলে মিলে টোটো ধরে এখন গোশালার দিকে যাচ্ছি। তো এদিকে হয়নি, আবার পরে দর্শন হবে। যাই হোক, মনটা একটু খারাপ হয়েছে। তারপর আবার আমরা গোশালায় গিয়ে আবার মনটা ঠিক করে নিই। এখানে আসা মানে মনকে চার্জ নিয়ে যাওয়া। ভক্তদের এটাই একটা ভালো লাগে, মায়াপুরে আসলেই মানে ফুল এনার্জি নিয়ে বাড়ি ফিরে, একটা ভক্তিও আসে, তাছাড়া মনের মধ্যে একটা আলাদা অনুভূতিও আসে। তো চলে এসেছি আমরা গোশালায়। এখানে এসে গোশালা দর্শন করব। তারপর আমরা আগে দর্শন করেছি, কিন্তু বোনেরা আগে দর্শন করেনি, তাই ওদেরকে আবার নিয়ে আসা হলো। আর এখানে অনেক কিছু কেনাকাটা হয়েছে, কেননা অনেক কিছু পাওয়া যায়, ঘি, মধু, তারপর দুধের অনেক সরঞ্জাম সব কিছু পাওয়া যায়। সেই কেনাকাটা করেও ছিলাম। তারপর আমরা দর্শন করে চলে এসেছি এখানে গোশালার মধ্যে। আর আজকে প্রচণ্ড গরম পড়ছে, ভেবেছিলাম ঠান্ডা লাগবে, তাই জন্য চাদর মুড়ি দিয়ে এসেছিলাম। কিন্তু এখন বেলা হতে না হতে দেখছি রোদ বেশি ওঠেনি, কিন্তু তবুও প্রচণ্ড গরম লাগছে, মানে সে গরমের আবহাওয়া পড়ে গেছে। আর এই গরুটা দেখো কত বড়। তো এরমভাবে সব কটা গোশালা গোমাতাদের দর্শন করলাম। করার পর আমরা আবার প্রসাদ পেয়েছিলাম, দুপুরের প্রসাদ পেয়ে তারপর আবার রুমে গেছিলাম। আর ইচ্ছা আছে, যেহেতু সকালে গুরু মহারাজের সাথে দর্শন হয়নি, তাহলে সন্ধেবেলা আবার দর্শন করার সুযোগ নেব। যাই হোক, এখন আমরাও দর্শন করছি, আর তোমরাও আমাদের সাথে গোশালা একটু দর্শন করে নাও। এক একটা গোমাতার খুব বড় বড় শিং, আবার এক একটা গোমাতার শিং ছোট, আর কি সুন্দর করে আদর কাটছে। প্রভু খুব গোমাতাদের আদর করতে পারে, আমার একটু ভয় করে, আবার গলায় হাত দিয়েও আদর করে। তো আমিও একটু প্রভুর সাহসে একটু আদর করছি। আর গরুটা কি সুন্দরভাবে চুপচাপ হয়ে আছে। তো দুপুরে আমরা প্রসাদ পেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা আবার চলে এসেছি আইসক্রিম নিয়ে। এখানে এত গরম পড়ছে, এই সময় একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো, তো বাচ্চারা সব বায়না করলো, তো এই 2 রকমের আইসক্রিম নেওয়া হয়েছে, আর সেই এখন প্রসাদ পাচ্ছি। এটা হলো সন্ধেবেলা, আমরা লোটাস টেম্পলে চলে এসেছি গুরু মহারাজের সাথে দেখা করার জন্য। জানি না সকালে দেখা হয়নি, তো এখন ইচ্ছা ছিল দর্শন করা, তো ভাগ্যক্রমে মহারাজের দর্শন হয়ে গেছে। আর সকলে মিলে মহারাজের দিব্য দর্শন করেছি, খুব আনন্দ পেয়েছি। তারপর মহারাজ সবার হাতে মহারাজের প্রসাদ লাড্ডু দিয়েছিল, তো আমরা খুব আনন্দ পেয়েছিলাম। আর লাড্ডুটা এত সুন্দর টেস্ট আর আশীর্বাদ সহ, তো খুব ভালো লেগেছিল। ওই সন্ধ্যেবেলাটা এত আনন্দ লেগেছিল বলার নয়। তো আমরা এই প্রসাদ নিয়ে নিচে চলে আসছি মহারাজের দর্শন করে, তারপর রাতের প্রসাদ পাবো, তাই জন্য মহাপ্রসাদের দোকানে আবার চলে এসেছিলাম গুরু মহারাজের সাথে দর্শন করার পর। তো এখন খাবার অর্ডার করছে, দেখি কী কী খাবার অর্ডার করে, সেগুলো খেয়ে দিয়ে তারপর বাড়ি ফিরবো। কালকে আবার ভোরবেলা উঠতে হবে, সেই জন্যে সমস্ত বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে, আমরাও খুব আনন্দ পেয়েছি। আর ফুল এনার্জি এসে গেছে শরীরের মধ্যে, এত দিব্য দর্শন করে আর ভগবানের দর্শন করে সারা দিনটা খুব আনন্দ কেটেছি। রাধে রাধে বন্ধুরা, তো এখন আমরা রাতের প্রসাদ পাচ্ছি, মানে ডিনারে আছে রুটি, তড়কা, রসগোল্লা আর পান্তুয়া, সবাই মিলে একসাথে বসে বসে প্রসাদ পাওয়া হচ্ছে। তারপর যখন সংসারে থাকতে থাকতে বোর হয়ে যায়, তখন মাঝে মধ্যে মায়াপুরে চলে আসলে তখন বেশ মনটা ভালো হয়ে যায়, সমস্ত দিক আনন্দ ভরে যায়, আবার সংসারে গিয়ে ফুল এনার্জি নিয়ে কাজ করতে ভালো লাগে। তো এই রাতের পোশাক সকলে মিলেই খাওয়া দাওয়া হবে। আর বিছানার মধ্যে একটা প্লাস্টিক পেতে নিয়েছি, তারপর প্লেট পেতে আর এই খাওয়া দাওয়া হচ্ছে। সমস্ত বাচ্চারাও বসে আছে, আমরাও বসে। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।